ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন উম্মার রাহবার, হাদিস ও ফিকহের ইমাম, জুহদা ও আল্লাহ ভীরুতার প্রবাদ পুরুষ, হক ও বাতিলের মানদণ্ড। তাকে ভালোবাসা আহলুস সুন্নাহ ওয়াল জামার নিদর্শন। তার প্রতি ঘৃণা পোষণ করা বেদাতি হবার লক্ষণ। বাতিলের মোকাবেলায় তিনি জীবন বাঁচি রেখেছেন। উম্মার আকীদা রক্ষায় একাই লড়াই করেছেন। নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। জল্লাদের লৌহদণ্ডের আঘাত অম্লান বদনে সহ্য করেছেন। তবুও জালিম শাসকের সামনে মাথা নত করেননি। সত্য প্রকাশে চুপ করে বসে থাকেননি। কারো সাথে আপোষ করেননি। তিনি ছিলেন ইলম, আমল, তাকওয়া এবং আল্লাহ ভীরুতায় অনন্য ও অতুলনীয়। তার এই অনন্যতার সাক্ষ্য দিয়ে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইরাক থেকে ফিরে এসেছি। সেখানে তার চেয়ে প্রাজ্ঞ ও আল্লাহ ভীরু কাউকে দেখিনি। তার পুরো নাম আহমদ, উপনাম আবু আবদুল্লাহ, পিতার নাম মুহাম্মদ, দাদার নাম হাম্বল, মাতার নাম সাফিয়া। তিনি বীরত্ব ও সাহসিকতায় প্রবাদ প্রতিম ছিলেন। তার সম্পর্কে বলা হতো, তুমি যদি রাবিয়া গোত্রের হয়ে থাকো তবে শাইবানকে নিয়ে গর্ব করতে পারো, তার স্মৃতি গাইতে পারো এবং নির্ভয়ে তার সহযোদ্ধা হিসেবে যুদ্ধে অংশ নিতে পারো। বীরত্ব ও সাহসিকতায় বিখ্যাত এই শাইবান গোত্রে অগণিত আলিম ওলামা, কবি, সাহিত্যিক এবং নেতা ও যোদ্ধা জন্ম নেন। তারা নিজেদের জ্ঞান, দক্ষতা ও কর্মপ্রচেষ্টার মাধ্যমে খুব অল্প সময়েই অসামান্য খ্যাতি অর্জন করেন। সর্বত্র নিজেদের চিন্তা ও কর্মের বিভা ছড়িয়ে দেন। তাদের এই অবদানের কল্যাণে শাইবান গোত্র মান, মর্যাদা ও প্রভাব প্রতিপত্তিতে তৎকালীন সমস্ত গোত্রকে ছাড়িয়ে যায়। ইসলামের শুরুর দিকে মানুষ খাঁটি আরবদের বিশেষ সম্মান দিত। সবসময় তাদের সমীহ করে চলত। এমনকি খাঁটি আরব গোত্রে জন্মগ্রহণ কিংবা বিয়ে শাদী সম্পাদন ছিল বিরাট গর্বের বিষয়। কারণ আল্লাহর কালাম আরবি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাও আরবি। কিন্তু ইমাম আহমেদ বিন হাম্বল ছিলেন এক্ষেত্রে ব্যতিক্রম। তিনি কখনো বংশ ও ভাষা নিয়ে গর্ব করেননি। তাছাড়া আল্লাহর ভয় এবং রাসূলের আনুগত্যের সংমিশ্রণ ব্যতীত নিছক বংশ কিংবা ভাষাকে তিনি গর্বের বিষয় মনে করতেন না। মুহাম্মদ ইবনু ফাজল বলেন, ইমাম আহমেদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরায় থাকাকালে আমার নিকট তার টাকা পয়সা জমা রাখতেন। যখন যে পরিমাণ প্রয়োজন হতো এসে নিয়ে যেতেন। একদিন আমি তাকে বললাম, আবু আবদুল্লাহ, আমি জানতে পেরেছি আপনি একজন আরব। তো আপনি কোন গোত্রের আরব? উত্তরে তিনি বলেন, আমি নুমান, আবু নুমান। আমরা তো সাধারণ মানুষ, অসহায়, নিঃস্ব। এ কথা বলে তিনি আমার প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেন। পরবর্তীকালে আমি তাকে এই প্রশ্নটি অনেকবার করেছি। প্রতিবার তিনি একই কথা বলেছেন এবং সচেতনভাবে আমার প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন। ইমাম আহমেদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাবা মুহাম্মদ ইবনে হাম্বল ছিলেন খোরাসানের সামরিক বাহিনীর সদস্য। তিনি একজন সেনাপতি। সব সময় সৈন্যদের বেশে থাকতে ভালোবাসতেন। ইমাম আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বংশীয় দিক দিয়ে আরবীয় হলেও জন্মগতভাবে বাসরার অধিবাসী। সে সময় আরব মুজাহিদ ও সেনাপতিরা প্রাচ্য ও পাশ্চাত্যের বিভিন্ন অঞ্চলে যুদ্ধাভিযান পরিচালনা করতেন। তারা যেখানে বিজয় অর্জন করতেন সেখানেই গড়ে তুলতেন বাসস্থান। ইমাম আহমেদের বাবা ও দাদার ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা। খোরাসান বিজয়ের পর তারা অন্যান্য আরব গোত্রের মতো মার্ভ শহরে বসতি স্থাপন করেন। মাত্র ৩ বছর বয়সেই ইমাম আহমেদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতৃস্নেহ থেকে বঞ্চিত হন।
তার বাবা মুহাম্মদ মাত্র ৩০ বছর বয়সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পরকালে পাড়ি জমান। ইতপূর্বে তিনি দাদাকেও হারান। ফলে ইমাম আহমদ হাম্বলের অসহায় মাই তার লালন পালনের সকল দায়িত্ব গ্রহণ করেন। সালিহ ইবনু আহমদ তার পিতা ইমাম আহমদ থেকে বর্ণনা করেন, বাবা মারা যাবার পর আমার মা আমার কান ছিদ্র করে 2টি মুক্তা পরিয়ে দেন। আমি বড় হবার পর তিনি আমাকে মুক্তা 2টি বিক্রি করতে বলেন। আমি সেগুলো 30 দিরহামে বিক্রি করি। উল্লেখ্য যে ইমাম আহমদের মা ছোট বাচ্চার কান ছিদ্র করার সংস্কৃতি সম্ভবত খোরাসান থেকে শিখেছিলেন, কারণ সেই সময়ে আরবে এ ধরনের রীতি প্রচলিত ছিল না। পিতৃহারা ইমাম আহমদ ইবনে হাম্বলকে তার মা সাফিয়া অতি আদর যত্নে লালন পালন করেন। প্রাথমিক শিক্ষা তিনি তার মায়ের কাছ থেকেই লাভ করেন। এরপরে মক্তবে যান। আবু বকর আল মাররুজি বলেন, একদিন আহমেদ ইবনে হাম্বল বলেন, শৈশবে আমি মক্তবে আসা যাওয়া করতাম। 14 বছর বয়সে আমি উচ্চশিক্ষা গ্রহণ করি। মাররুজি আরও বলেন, আমি আবু আফিফ থেকে শুনেছি, তিনি বলেন, আহমদ ইবনে হাম্বল আমার মক্তবের সহপাঠী ছিলেন। বয়সে তিনি আমাদের সবার চেয়ে ছোট ছিলেন, কিন্তু তার আচরণ ও চারিত্রিক গুণাবলী তখন থেকেই আমাদের মুগ্ধ করত। এ প্রসঙ্গে একটি ঘটনা উল্লেখ করি। খলিফা একবার রাক্কাউতে অবস্থান করছিলেন। তার সাথে গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমির ওমারা এবং সৈনিক ও সেনাপতিগণও ছিলেন। পরিবার থেকে দূরে থাকার কারণে তারা চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগ রক্ষা করতেন। তাদের পরিবার তখন আমাদের শিক্ষকের কাছে সংবাদ পাঠিয়ে বলতেন, শায়েখ, মর্জি হলে চিঠি লেখার জন্য আহমেদকে একটু পাঠিয়ে দেবেন। তাদের অনুরোধে তিনি আহমেদকে পাঠিয়ে দিতেন। আহমেদ মাথা নিচু করে তাদের নিকট যেতেন। তারা চিঠির বিষয়বস্তু বলতেন আর আহমেদ লিখতেন। কখনো কোনো অনুচিত কিংবা অপ্রাসঙ্গিক কথা বলে ফেললে তা লেখা থেকে আহমেদ বিরত থাকতেন। এ ঘটনা থেকে স্পষ্টই বোঝা যায় যে বাল্যকাল থেকেই ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর তাকওয়া, আল্লাহ ভীতি, সংযত দৃষ্টি, সুন্দর হস্তলিপি এবং চারিত্রিক ও নৈতিক গুণাবলীর কথা লোকমুখে ছড়িয়ে পড়েছিল। শৈশবেই তিনি সকলের মাঝে বিশেষ একটি অবস্থান তৈরি করে নিতে সক্ষম হয়েছিলেন। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করে ইমাম আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শিক্ষার প্রতি মনোনিবেশ করেন। বাগদাদের বিশিষ্ট মুহাদ্দিস হুসাইম ইবনে বাশির ইবনি আবি হাজিমনি, ওমায়ের ইবনু আবদুল্লাহ ইবনে খালিদ, আব্দুর রহমান ইবনু মাহাদি এবং আবু বকর ইবনু আইয়াশ রাহিমাউল্লাহর শিষ্যত্বে থেকে হাদিস শাস্ত্রের গভীর জ্ঞান অর্জন করেন। এরপর 186 হিজরিতে হাদিস শিক্ষার উদ্দেশ্যে দেশ বিদেশের নানা শহরে সফর শুরু করেন। প্রথমে বসরা গিয়ে সেখানকার শিক্ষকদের কাছ থেকে হাদিস শুনেছেন। এরপর পর্যায়ক্রমে হিজাজ, ইয়ামান ও কুফায় গিয়েছেন। বসরা শহরে তার মোট 5 বার যাবার সুযোগ হয়েছে। কোনো কোনো বার সেখানে একটানা 3 মাসও ছিলেন। হিজাজেও তার ভ্রমণ সংখ্যা 5 বার। এভাবে তিনি দেশ বিদেশের বিখ্যাত মুহাদ্দিস ও হাদিস বিশারদগণের কাছ থেকে হাদিস শ্রবণ করেন এবং হাদিস শাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করেন। ইমাম আহমেদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শিক্ষা ও সংগ্রহের অভিযানে প্রথম থেকেই একটি নীতি মেনে চলতেন, আর সেই নীতিটি হচ্ছে হাদিস শ্রবণের সঙ্গে সঙ্গে সেটা লিখে রাখা। তিনি কখনোই তার অসাধারণ স্মৃতিশক্তির ওপর একান্তভাবে নির্ভর করতেন না, বরং যখন যা শুনতেন তাই লিখে রাখতেন। হাদিসের জগতে ইমাম আহমদ বিন হাম্বল ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র, জ্ঞানের সাগর ও দক্ষ জহুরি। ইমাম আব্দুল ওয়াহাব আল ওয়ার্রাক বলেন, আমি ইমাম আহমদ ইবনু হাম্বলের মতো বড় মুহাদ্দিস আর কাউকে দেখিনি। তাকে জিজ্ঞেস করা হয়, আপনি তার মাঝে এমন কি পেয়েছেন যে তাকে সর্বোচ্চ মর্যাদা দিচ্ছেন? উত্তরে তিনি বলেন,
ইমাম আহমেদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই অনন্য ব্যক্তি যাকে ৬০,০০০ প্রশ্ন করা হয়েছিল এবং তিনি সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছিলেন। অর্থাৎ তিনি সরাসরি হাদিস থেকে প্রশ্নের উত্তর দিয়েছেন, নিজের মতামতের উপর ভিত্তি করে কোনো কথা বলেননি। ফিকহ ইসলামী শরীয়তের একটি মৌলিক শাস্ত্র। কোরআন সুন্নাহর সার নির্যাসকে ফিকহ বলা হয়, কারণ এ শাস্ত্রে কোরআন ও হাদিসের সুস্পষ্ট ভাব ও অর্থ অনুযায়ী জীবনের প্রতিটি বিষয়ের সুষ্ঠু সমাধান বের করা হয়। তবে এখানে দুটি বিষয়, একটি হচ্ছে ফিকহ আর অপরটি হচ্ছে উসুলুল ফিকহ। এ দুটি শাস্ত্র আলাদা দুটি বিষয়কে সংজ্ঞায়িত করে। প্রথমটি আমলের বিধিবিধান আর দ্বিতীয়টি এর মূলনীতি। একটি বৃক্ষমূল, অপরটি লতা ও শাখা প্রশাখা। ইমাম ইবনু কোদামা আল মাকদিসি রাহিমাহুল্লাহ রচিত আল মুগনি কিতাবকে হাম্বলি মাযহাবের আকর গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয়। এতে অন্যান্য মাযহাবের মতামত সন্নিবিষ্ট হওয়ায় অনেকে একে আল ফিকহুল মুকারান বা তুলনামূলক ফিকহ গ্রন্থ বলেও থাকেন। হাম্বলি ফিকহের আরও কয়েকটি সুপ্রসিদ্ধ আকর গ্রন্থ রয়েছে। তন্মধ্যে উমদাতুল ফিকহ, মুখতাসারুল খিরাকি ও জাদুল মুস্তানকি বিশেষভাবে উল্লেখযোগ্য। এ মাযহাবের বিস্তার প্রধানত সৌদি আরব ও কাতারে, তবে সিরিয়া, জর্দান, কুয়েত এবং এর আশেপাশেও এ মাযহাব প্রচলিত। উপমহাদেশেও কিছু সংখ্যক হাম্বলি ফিকহের অনুসারী রয়েছে। হাদিসের মতো ফিকহের ক্ষেত্রেও ইমাম আহমেদের পাণ্ডিত্য ছিল শতসিদ্ধ। সে যুগের বড় বড় ব্যক্তিও ফিকহের ক্ষেত্রে তার পাণ্ডিত্য ও নেতৃত্বের স্বীকৃতি দিয়েছেন। তার শায়খ আব্দুর রাজ্জাক ইবনু হাম্মাম বলেন, আমি আহমেদ ইবনে হাম্বলের চেয়ে বড় ফকিহ আর কাউকে দেখিনি। আলী ইবনুল মাদিনী বলেন, কোনো মাসালায় আহমেদ ইবনে হাম্বল যখন আমাকে ফাতোয়া দেয় তখন আমি নিশ্চিন্তে সে ফাতোয়ার ওপর আমল করি। তার ফাতোয়া অনুযায়ী আমল করার কারণে কিয়ামতের দিন আমার কি অবস্থা হবে সেই বিষয়ে চিন্তা করার প্রয়োজন বোধ করি না। ইমাম আহমেদের এই পাণ্ডিত্য ও শ্রেষ্ঠত্বের কারণেই পৃথিবীর আনাচে কানাচে আজও তার মাযহাব স্বীকৃত ও প্রচলিত। ইবনু কাইম আল জাওজিয়া রাহমুল্লাহ সহ আরও অনেক গবেষক ও আলেম বর্ণনা করেন, ৪০ বছর অতিবাহিত হওয়ার পর আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের দারস ও ফাতোয়া প্রদান করা শুরু করেন এবং অত্যন্ত সতর্কতা, পরম নিষ্ঠা ও সীমাহীন আন্তরিকতার সঙ্গে এই দায়িত্ব পালন করেন। তিনি দারস প্রদানের সময় ছাত্রদের আগ্রহ ও অনাগ্রহের প্রতি সজাগ দৃষ্টি রাখতেন। সর্বক্ষেত্রে কল্যাণকামিতার পরিচয় দিতেন। আবুল কাসিম ইবনু মানি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, একবার আমি সুয়াইদ ইবনু সাঈদের দারসে বসার জন্য আহমেদ ইবনে হাম্বলের কাছে প্রশংসাপত্র চাই। সঙ্গে সঙ্গে তিনি আমাকে প্রশংসাপত্র লিখে দেন এবং সেখানে বলেন, এই পত্রের বাহক কাতিবুল হাদিস বা হাদিস সংকলক। আমার কাছে মনে হয় তার এই মূল্যায়নটি আরেকটু সুন্দর হতে পারত, তাই আমি পুনরায় তাকে অনুরোধ করি, আপনি যদি লিখতেন এই লোকটি মুহাদ্দিসের অন্তর্ভুক্ত তাহলে হয়তো ভালো হতো। আমার এই অনুরোধের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, আমাদের দৃষ্টিতে কেবল তারাই মুহাদ্দিস যারা হাদিস অনুসারে আমল করে। তিনি ইলম অর্জনের ক্ষেত্রে রিয়া থেকে বেঁচে থাকতেন। অন্যদেরও এ ব্যাপারে জোর তাগিদ দিতেন। এমনকি তিনি দোয়াত ও কলম দেখানোকেও রিয়ার মধ্যে গণ্য করতেন, কারণ এর দ্বারা লোকেরা বুঝতে পারে যে এই লোক হাদিস লিপিবদ্ধ করে। হাসান ইবনু ইসমাইল তার পিতা থেকে বর্ণনা করেন, ইমাম আহমেদ ইবনে হাম্বলের কোনো কোনো দারসে ৫,০০০-এরও বেশি লোক অংশ নিত। এদের মধ্যে ৫০০-র মতো লোক হাদিস লিখত, বাকিরা উত্তম শিষ্টাচার ও উন্নত চরিত্রের পাঠ গ্রহণ করত। আবু বকর ইবনু মাউ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন, আমি দীর্ঘ ১২ বছর
আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দারসে ছিলাম। তখন দেখেছি তিনি তার ছাত্র ও সন্তানদের মুসনাদে আহমেদ শিক্ষা দিতেন। আমি তখন বিশেষভাবে তার কাছ থেকে উন্নত চরিত্র ও নীতি নৈতিকতার পাঠ গ্রহণ করতাম। কেবল হাদিস শুনতাম, তবে সেগুলো লিখে রাখতাম না। মোহাম্মদ ইবনু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, একবার আমরা আহমেদ ইবনে হাম্বলের দারসে হাদিস নিয়ে আলোচনা করছিলাম। আলোচনার এক পর্যায়ে মোহাম্মদ ইবনু ইয়াহুইয়া একটি দুর্বল হাদিস বর্ণনা করেন। হাদিসটি শোনা মাত্রই আহমেদ ইবনে হাম্বল তাকে এই বলে সতর্ক করেন যে এ ধরনের হাদিস আর কখনো বর্ণনা করবে না। এ কথা শুনে মোহাম্মদ ইবনু ইয়াহুইয়া ভীষণ লজ্জা পেয়ে যান। যখন আহমেদ ইবনে হাম্বল তাকে স্বাভাবিক করার জন্য বলেন, আবু আবদুল্লাহ, আমি তোমার সম্মান ক্ষুণ্ণ করার জন্য নয়, বরং অক্ষুণ্ণ রাখার জন্যই এই কথা বলেছি। ইমাম আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রদের সম্মানের পাশাপাশি তাদের সুবিধার প্রতিও সজাগ দৃষ্টি রাখতেন। অন্যদেরও এ বিষয়ে লক্ষ্য রাখার ব্যাপারে জোর তাগিদ দিতেন। হারুন ইবনু আবদুল্লাহ বলেন, এক রাতে হঠাৎ করে আহমেদ ইবনে হাম্বল আমার বাড়ি উপস্থিত হন। সালাম বিনিময়ের পর আমি তাকে এই অকচ্ছাত আগমনের কারণ জিজ্ঞেস করি। তিনি বলেন, আজ আপনার দারুসের পাশ দিয়ে যাওয়ার পর থেকেই আত্মিক ও মানসিক অস্থিরতায় ভুগছি। আমি জিজ্ঞেস করি, এটা আবার কেমন কথা? আমার দারুসে এমন কি ঘটেছে যে সেটা আপনার আত্মিক প্রশান্তি ও মানসিক শান্তি কেড়ে নিয়েছে? তিনি বলেন, আমি দেখেছি আপনি ছায়ায় বসে হাদিস বর্ণনা করছেন, আর ছাত্ররা কাগজ কলম নিয়ে রোদে বসে আছে। আশা করছি আপনি আমার কষ্টের কারণ বুঝতে পেরেছেন। ভবিষ্যতে আর কখনো এমন করবেন না। নিজে যেমন জায়গায় বসবেন, ভক্ত ও ছাত্রদেরও ঠিক তেমন জায়গায় বসার ব্যবস্থা করবেন। মোহাম্মদ ইবনু মুসলিম রাহিমাহুল্লাহ বলেন, আমরা আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান, গাম্ভীর্য ও ইলমে মর্যাদার কারণে তার কোনো কথার উত্তর দিতে কিংবা তার সাথে কোনো বিষয়ে আলোচনা করতে ভীষণ ভয় পেতাম। আব্দুস সালাম বলেন, একদিন আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জোরে জোরে হাসতে দেখেন। এরপর থেকে আজ পর্যন্ত আমি তার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। তাকে দেখলেই লজ্জায় মাথাটা নিচু হয়ে আসে। আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাত্রদেরকে হাদিস ব্যতীত তার নিজস্ব চিন্তা ও মতামত লিখে রাখার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করতেন। ইবনে ইসহাক বলেন, ইমাম আহমেদ তার ব্যক্তিগত অভিমত ও প্রদত্ত ফতোয়া লিখে রাখা মোটেও পছন্দ করতেন না। একবার তিনি জানতে পারলেন ইসহাক কাউসাজ নামের এক ব্যক্তি খোরাসানে তার ফতোয়া ও মাসাইল বর্ণনা করে বেড়াচ্ছে। তখন তিনি সমবেত লোকদের উদ্দেশ্য করে বললেন, তোমরা সাক্ষী থেকো, আমি সেসব মাসালা প্রত্যাহার করছি। আবু বকর মাররুজি রাহিমাহুল্লাহ বলেন, একবার খোরাসানের এক লোক আহমেদ ইবনে হাম্বলকে একখণ্ড কিতাব দেন। ওই কিতাবে ইমাম সাহেবের বেশ কিছু বক্তব্য ও মতামত লিপিবদ্ধ ছিল। বইটি দেখে তিনি অসন্তোষ প্রকাশ করেন এবং সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে দেন। ইমাম আহমেদ ইবনে হাম্বল লক্ষাধিক হাদিস মুখস্থ করেছিলেন। তার মস্তিষ্ক ইলমে হাদিসের বিশাল এক ভাণ্ডার। তা সত্ত্বেও হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি অনেক বেশি সতর্ক ছিলেন। সব সময় কিতাব দেখে দারস দিতেন, স্মৃতির ওপর কখনো নির্ভর করতেন না। তার পুত্র আবদুল্লাহ ইবনু আহমদ বলেন, আমি কখনো বাবাকে কিতাব না দেখে মুখস্থ হাদিস বলতে দেখিনি। তিনি যেসব হাদিস মুখস্থ বলতেন সেগুলোর সংখ্যা খুব বেশি হলে 100টি, অথচ কমপক্ষে 1,00,000 হাদিস তার মুখস্থ। হাদিস মুখস্থ করার চেয়ে লিখে রাখাকে বেশি গুরুত্ব দিতেন ইমাম আহমেদ, কারণ এতে ভুলের আশঙ্কা তুলনামূলক কম। তবে তিনি ছোট ছোট করে লিখতে বারণ করতেন, কারণ প্রয়োজনের সময় এ ধরনের লেখা বুঝতে পারা বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। হাদিস লেখার ব্যাপারে ইমাম আহমেদের ব্যাপক আগ্রহ ও গুরুত্বারোপ থেকে
এমনটা ভাবার সুযোগ নেই যে তিনি কেবল লিখেই ক্ষান্ত হতেন, কোনো হাদিস মুখস্থ করতেন না। ইমাম আহমদ প্রথম বিয়ে করেন 40 বছর বয়সে, আর দ্বিতীয় বিয়ে 60 বছরে। তার প্রথম স্ত্রী আয়শা বিনতে ফজল, দ্বিতীয় স্ত্রীর নাম রায়হানা। আবু বকর আল মাররুজি বলেন, আমি আহমেদ ইবনে হাম্বলকে বলতে শুনেছি, 40-এর পরেই আমি প্রথম বিয়ে করি। তবে কোনো কোনো ইতিহাসবেত্তা মাররুজির এই বক্তব্যটির ব্যাপারে সন্দেহ পোষণ করেন, কারণ ইমাম আহমেদ জন্মগ্রহণ করেছেন 164 হিজরিতে। তার প্রথম সন্তান সালে ভূমিষ্ঠ হয়েছে হিজরি 203 সালে। সে হিসেবে পুত্রের জন্মের সময় ইমাম আহমেদের বয়স 40-এর কিছু কম ছিল। কাজেই এটা স্পষ্ট যে ইমাম আহমেদ 40 পেরিয়ে বিয়ে করেননি। তবে এ ব্যাপারে সকলেই একমত, ইমাম আহমেদ ইবনে হাম্বল 40-এর কাছাকাছি বয়সে প্রথম বিয়ে করেন। তার প্রথম স্ত্রী আয়শা বিনতে ফজল তার সাথে সংসার করেন প্রায় 30 বছর। এই দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের ভেতর মতের অমিল হয়নি কখনো। ইমাম আহমদ তার এই স্বর্গীয় সংসার জীবনের বর্ণনা দিতে গিয়ে বলেন, এতগুলো বছর আমরা একসাথে কাটিয়েছি, অথচ আমাদের মাঝে কখনো ঝগড়া বিবাদ হয়নি, কোনো বিষয়ে আমরা কখনো দ্বিমত হইনি। ইমাম আহমদ দ্বিতীয় বিয়ে ঠিক কবে করেছেন এ ব্যাপারে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন প্রথম স্ত্রীর প্রাণত্যাগের পরেই তিনি দ্বিতীয় বিয়ে সম্পন্ন করেন। তবে তাদের এই বক্তব্য ঐতিহাসিকভাবে প্রমাণিত নয়, কারণ ইমাম আহমেদের মোট বয়স প্রথম বিয়ে, প্রথম স্ত্রীর সাথে ঘর সংসার এবং দ্বিতীয় বিয়ে এসব নিয়ে একটু চিন্তা ফিকির করলে বোঝা যাবে প্রথম স্ত্রী বেঁচে থাকতেই তিনি দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন। দ্বিতীয় স্ত্রীর গর্ভেই জন্ম নেয় আবদুল্লাহ। মোহাম্মদ ইবনু বাহরের চাচা বলেন, আমরা আহমেদ ইবনে হাম্বলের সাথে মোহাম্মদ ইবনু রায়হানের বোনের বিয়ের মজলিসে উপস্থিত ছিলাম। তখন কনের বাবা ইমাম আহমেদকে বললেন, রায়হানার এক চোখে কিছুটা সমস্যা আছে, তুমি কি সেটা জানো? ইমাম আহমেদ জবাব দিলেন, জি, আমি জানি, জেনে শুনেই আমি এ বিয়েতে রাজি হয়েছি। আহমেদ ইবনে হাম্বল শারীরিক গঠনের বর্ণনা দিতে গিয়ে ইমাম আবু দাউদ বলেন, আহমেদ ইবনে হাম্বল ছিলেন মাঝারি গড়নের, সুঠাম ও সুন্দর দেহের অধিকারী। তিনি চুল ও দাড়িতে হালকা মেহেদি রঙের খেজাব লাগাতেন। লাল সাদা দাড়ির মাঝে অল্প কিছু কালো চুল তার সৌন্দর্য আরও বাড়িয়ে দিত। আবদুল্লাহ ইবনু আহমেদ বলেন, আমার বাবা চুল দাড়িতে মেহেদি দিয়ে খেজাব করতেন। তখন তার বয়স ছিল 63 বছর। আহমেদ ইবনে আব্বাস আন-নাহবি বলেন, ইমাম আহমদ সাধারণত মোটা ও সাদা কাপড় পরতেন। তিনি আরও বলেন, আমি তাকে লুঙ্গি আর পাগড়ি পরতেও দেখেছি। পৈতৃক সম্পত্তি হিসেবে ইমাম আহমদ ছোট্ট একটি কাপড়ের কারখানা পেয়েছিলেন। সেটা ভাড়া দিয়েই পরিবারের ব্যয় নির্বাহ করতেন তিনি। মাঝে মাঝে খুব কষ্ট হয়ে যেত সংসার চালাতে, তবু মানুষের কাছে হাত পাততেন না কখনো। তার বাবা একটি বাড়িও রেখে গিয়েছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্ধারিত ভূমিকর আইন মেনে খুব হিসেব করে বাড়িটির কর আদায় করতেন। একদিন এক লোক আহমেদ ইবনে হাম্বলকে তার বাড়ি আর কারখানার ব্যাপারে জিজ্ঞেস করলেন, এগুলো আপনি কোথা থেকে পেয়েছেন? উত্তরে তিনি বলেন, এগুলো আমার বাবার সম্পদ, পৈতৃক সূত্রে পেয়েছি। তবে কেউ যদি প্রমাণ করতে পারে এগুলো তার, তবে আমি সঙ্গে সঙ্গে তাকে দিয়ে দেব, নিজে অন্য কোথাও চলে যাব। সুবহানাল্লাহ! আল্লাহর প্রতি কি পরিমাণ ভয়! অন্যের সম্পদ ভোগের অভিযোগ কিংবা শাস্তি থেকে বাঁচার জন্য নিজের মাথা গোজার একমাত্র জায়গাটাও ছেড়ে দিতে রাজি। ইমাম জাহাবি রাহমাতুল্লাহ তার ইতিহাস গ্রন্থে লেখেন, আলী ইবনু জাহম বলেন, একদিন আমাদের এক প্রতিবেশী আমাদেরকে একটি কিতাব দেখিয়ে জিজ্ঞেস করেন,
আপনারা কি এই হাতের লেখাটি চেনেন? উত্তরে আমরা বলি, হ্যাঁ, চিনি। এটা তো আহমেদ ইবনে হাম্বলের হাতের লেখা। আমরা অবাক হয়ে জিজ্ঞেস করি, তার লেখা এখানে কেমন করে এলো? উত্তরে তিনি বলেন, আমরা মক্কায় থাকাকালে সুফিয়ান ইবনু ইয়াইনাহর সাথে ছিলাম। ইমাম আহমেদও আমাদের সাথে থাকতেন, কিন্তু একবার আমরা তাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। বেশ কিছুদিন খোঁজাখুঁজির পর লোক মারফত জানতে পারলাম তিনি বাড়িতেই আছেন, কারো সাথে দেখা করছেন না, আবার নিজে কোথাও যাচ্ছেনও না। খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই। গিয়ে দেখি তিনি দরজা বন্ধ করে বসে আছেন। কুশল বিনিময়ের পর আমরা জিজ্ঞেস করি, আবু আবদুল্লাহ, কেমন আছেন আপনি? কয়েকদিন ধরে আপনাকে দেখছি না যে। উত্তরে তিনি বলেন, আমার কাপড় চুরি হয়ে গেছে। আমি তখন শ্রদ্ধা ও বিনয়ের সাথে বলি, আমার কাছে কিছু দিরহাম আছে, আপনি চাইলে ঋণ হিসেবে এগুলো নিতে পারেন, আবার চাইলে হাদিয়া হিসেবেও নিতে পারেন। কিন্তু তিনি ঋণ বা হাদিয়া গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন। তার এই আত্মমর্যাদার বিষয়টা আমি আগে থেকেই জানতাম, তাই জিজ্ঞেস করলাম, আপনি কি পারিশ্রমিকের বিনিময়ে আমাকে কিছু লিখে দেবেন? তিনি বললেন, হ্যাঁ, এটা হতে পারে। যান, কাগজ নিয়ে আসুন। কাগজ আনা হলে তিনি আমার জন্য এই অনুলিপিটি তৈরি করে দেন। বিনিময়ে আমি তাকে 1 দিনার দিই। কিন্তু তিনি সরাসরি বিনিময় গ্রহণ না করে আমাকে বলেন, এই পয়সা দিয়ে আপনি আমার জন্য একটি পায়জামা আর চাদরের ব্যবস্থা করে দিন। আহমেদ ইবনে ইব্রাহিম দাওরাকি বর্ণনা করেন, আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশিষ্ট মুহাদ্দিস আব্দুর রাজ্জাকের দারস থেকে মক্কা ফিরে আসেন, তখন তাকে বেশ ক্লান্ত পরিশ্রান্ত মনে হচ্ছিল। আমি তাকে বললাম, আবু আবদুল্লাহ, আপনি তো এই সফরে ভীষণ ক্লান্ত হয়ে পড়েছেন। চেহারায় ক্লান্তি ও অবসাদের স্পষ্ট ছাপ দেখা যাচ্ছে। উত্তরে তিনি বলেন, আমি আব্দুর রাজ্জাকের দারস থেকে যা পেয়েছি তার তুলনায় তো এই কষ্ট অতি সামান্য। আমি তার কাছ থেকে ইমাম জুহরি, ইমাম সালিম, ইমাম আবদুল্লাহ এবং তার পিতার সূত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শুনেছি। একইভাবে সাঈদ ইবনুল মুসাইব এবং আবু হুরায়রার সূত্রেও হাদিস শুনেছি। ইসাক ইবনু রাহওয়াই বলেন, একবার আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রাজ্জাকের কাছ থেকে হাদিস শোনার জন্য মক্কা থেকে ইয়ামানের সুদূর সানা শহরে গমন করেন। ফেরার পথে তার সমস্ত পাথেয় নিঃশেষ হয়ে যায়। তাই পথ খরচের জন্য তিনি সারবানু এলাকায় দিনমজুরের কাজ করেন। ইয়ামান থেকে ফেরার পর প্রচণ্ড এক শীতের মৌসুমে তিনি ওয়াইসিদ শহরে ইয়াজিদ ইবনু হারুনের কাছে যান। তার সান্নিধ্যে বেশ কিছুদিন থাকেন। তবে পাথেয় স্বল্প থাকায় সেখানে গিয়েও তিনি ভয়াবহ আর্থিক সংকটে পড়েন। তাই গায়ের জুব্বা এক সহপাঠীর কাছে বিক্রি করে দেন। ওই সহপাঠী ইয়াজিদ ইবনু হারুনকে ব্যাপারটি জানায়। সঙ্গে সঙ্গে ইয়াজিদ ইবনু হারুন আহমেদ ইবনে হাম্বলের কাছে 200 দিরহাম হাদিয়া পাঠান। কিন্তু তিনি এই বলে তা ফিরিয়ে দেন যে, আমি অভাবগ্রস্ত মুসাফির হতে পারি, কিন্তু তাই বলে অন্যের দান দক্ষিণা গ্রহণ করতে পারি না। আব্দুল মালিক মাইমুনি রাহমাতুল্লাহ বলেন, আমি আহমেদ ইবনু হাম্বলের চেয়ে শ্রেষ্ঠ কাউকে দেখিনি। তিনি আল্লাহর বিধিবিধান ও সহি ও হাদিসের প্রতি অত্যন্ত সম্মান প্রদর্শন করতেন। সুন্নাহর অনুসরণে আপোষহীন মানসিকতা লালন করতেন। তিনি আরও বলেন, আমাকে আহমেদ ইবনে হাম্বল বলেছেন, তুমি যে মাসালার দলিল জানো না সে মাসালা নিয়ে কথা বলবে না। ইব্রাহিম ইবনে হানি বলেন, একবার সমরকন্দ থেকে এক লোক আহমেদ ইবনে হাম্বলের কাছে একটি চিঠি নিয়ে এলেন। আবদুল্লাহ ইবনু আব্দুর রহমান তাকে হাদিস পড়ানোর জন্য সুপারিশ করে আহমেদ ইবনে হাম্বলের কাছে চিঠিটি লিখেছেন। ফলে আহমেদ ইবনে হাম্বল তার জন্য একটি দারসের ব্যবস্থা করেন। এতে লোকটি ভীষণ খুশি হন।
এবং আহমেদ ইবনে হাম্বলকে একটি কাপড় হাদিয়া দেন। আহমেদ ইবনে হাম্বল কাপড়টি আমার হাতে দিয়ে বলেন, বাজারে গিয়ে এটার বাজার মূল্য জেনে আসো। ইমাম আহমেদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আমি এমন একটি পৃথিবী গড়ে তোলার স্বপ্ন দেখি যেখানে আমি ছাড়া আর কেউ থাকবে না। সেখানে আমি সর্বদা আমার রবের ইবাদতে মগ্ন থাকব, কেউ আমাকে বিরক্ত করবে না। কিন্তু আমার এই স্বপ্নটি সত্যি হবার নয়। তিনি আরও বলতেন, নির্জনতাই আমার অন্তরের জন্য অধিক প্রশান্তিদায়ক। আবু বকর আল মাররুজি বলেন, একবার আমি আহমেদ ইবনে হাম্বলকে বলি, আব্দুল ওয়াহাব আপনার সাথে সাক্ষাৎ করতে চাইছেন। তিনি কৌশলে উত্তর দেন, কেউ কেউ তো মানুষের সাক্ষাৎ অপছন্দ করে, সাক্ষাৎ করে আর কি হবে? তিনি তার ভালো গুণগুলো তুলে ধরবেন, আমিও আমার ভালো গুণগুলো তুলে ধরব। এই তো ইলমি মানুষের উত্তম সঙ্গী, ঘনিষ্ঠ বন্ধু ও নিঃসঙ্গতার অবলম্বন। আর ফকিহ তো তিনি যিনি আল্লাহকে ভয় করেন। আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজদরবারে যেতে নিষেধ করতেন, একাকী থাকতে পছন্দ করতেন। তিনি বলতেন, নির্জনতাই অধিক কল্যাণকর। একজন পরিপূর্ণ মুমিনের অবস্থা এই যে সে সর্বদা এমনভাবে ইবাদত করে যেন সে আল্লাহকে দেখছে। এমনই ছিলেন আমাদের সালাফ সালেহিন। তারা একদিকে আল্লাহর ভয়ে কম্পমান থাকতেন, অপরদিকে তার রহমত লাভের আশায় ব্যাকুল থাকতেন। তাদের অবস্থা তুলে ধরেই কোরআনুল কারীমে ঘোষিত হয়েছে, তারা তাদের প্রতিপালককে ডাকে ভয়ে ভয়ে ও আশায় আশায়। আর যে ব্যক্তি প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় রাখে তার জন্য রয়েছে দুটি উদ্যান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে তাহলে তোমরা হাসতে কম, কাঁদতে বেশি। এখন আমরা এই বিষয়ে ইমাম আহমেদ হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু বাণী ও ঘটনা আপনাদের জন্য তুলে ধরছি। ইমাম আহমদ হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, পরকালের ভয় আমার খাবারের আগ্রহ নষ্ট করে দিয়েছে। এখন আর কোনো খাবারের প্রতি আমার রুচি নেই। মৃত্যুর কথা স্মরণ হলে সব কিছু এলোমেলো হয়ে যায়, সব কিছু তুচ্ছ মনে হয়। ইমাম আহমেদ হাম্বলের পুত্র সালিহ বলেন, কেউ আমার বাবার জন্য দোয়া করলে তিনি বলতেন, ফলাফল তো সর্বশেষ আমলের ভিত্তিতেই নির্ধারিত হবে। হে আল্লাহ, আপনি আমাকে নিরাপদ রাখুন। হে আল্লাহ, আপনি আমাকে বিপদমুক্ত রাখুন। ক্ষমা ও সহনশীলতা উন্নত মানবিক গুণের প্রধান নিদর্শন। এই গুণ দুটি বাদ দিয়ে কোনো ব্যক্তি প্রকৃত মুমিন তো নয়ই, সাধারণ একজন মানুষ হিসেবেও পরিগণিত হতে পারে না। এখানে আমরা ইমাম আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মানবিক গুণ দুটি নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ইবনু হানি বলেন, একদিন আমরা আহমেদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মজলিসে উপস্থিত ছিলাম। এমন সময় জনৈক ব্যক্তি এসে তাকে বলল, আবু আবদুল্লাহ, আমি আপনার গীবত করেছি, আপনি আমাকে মাফ করে দেন। তিনি বললেন, ঠিক আছে, মাফ করে দিলাম, তবে ভবিষ্যতে আর কখনো এমন করবে না। তখন আমি বললাম, একজন গীবতকারীকে আপনি মাফ করে দিলেন? ইমাম আহমেদ ইবনে হাম্বল বললেন, তুমি কি খেয়াল করনি মাফ করার সাথে সাথে একটি শর্তও জুড়ে দিয়েছি আমি? ইমাম আহমেদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা বলেন, একবার আমি আবু আবদুল্লাহর সাথে আসরের সালাত আদায় করি। মোহাম্মদ ইবনু সাইদ নামে একজন ভদ্রলোকও আমাদের সাথে সালাত আদায় করেন। সালাতের পর তিনি ইমাম আহমদকে জিজ্ঞেস করেন, আবু আবদুল্লাহ, আপনি নাকি সবাইকে যায়েদ ইবনু খালফের সাথে কথা বলতে নিষেধ করেছেন? উত্তরে ইমাম আহমদ বলেন, অনেকেই আমাকে তার সম্পর্কে জিজ্ঞেস করেছে, তাই আমি দ্বীনি দায়িত্ব পালনার্থে সবাইকে তার ব্যাপারে সতর্ক করেছি। তার আকীদা তথা বিশ্বাস ও কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করেছি এবং সেই সঙ্গে এটাও বলেছি যে তোমরা তার সাথে ওঠা বসা করো না,
এমনকি কথাবার্তাও বলো না। এ কথা শুনে মোহাম্মদ ইবনু সাঈদ ইমাম আহমদ হাম্বলের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং বলেন, আল্লাহর শপথ, আমি আপনাকে আবার জেলে পাঠাবো, আপনার হাড়গোড় সব ভেঙে দেব, আপনাকে উচিত শিক্ষা দেব। তখন আহমদ ইবনু হাম্বল আমাকে বলেন, এর সাথে কোনো কথা বলো না, এমনকি এর কোনো কথার উত্তরও দিও না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হল কারামত সত্য ও বাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময়ে তার প্রিয় বান্দাদের মাধ্যমে বিভিন্ন সময়ে বিভিন্ন কারামত ঘটিয়ে থাকেন। এই ঘটনাগুলো সংঘটিত হবার ক্ষেত্রে বান্দার কোনো ভূমিকা থাকে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় এগুলো সংঘটিত হয়। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মহান ইমাম আহমেদ ইবনু হাম্বলের একই আকীদা ছিল। তিনিও অলিদের থেকে কারামত প্রকাশিত হবার প্রবক্তা ছিলেন। অলির পরিচয় আল্লাহ তাআলা নিজেই কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, জেনে রাখো, আল্লাহর অলিদের কোনো ভয় নেই, তারা চিন্তিতও হয় না। আর অলি হল তারা যারা ঈমান আনে এবং তাকওয়া অবলম্বন করে। এই আয়াত থেকে বোঝা যায় যে নিজেকে আল্লাহর অলি বলে দাবি করে কিংবা মানুষ যাকে আল্লাহর অলি মনে করে, ইসলামী শরীয়তের ব্যাপারে তার পূর্ণ জ্ঞান থাকতে হবে, হালাল হারামের সীমারেখা মেনে চলতে হবে, এমনকি সন্দেহমূলক কর্মকাণ্ড থেকেও দূরে থাকতে হবে। এক কথায় আল্লাহ ও তার রসূলের পূর্ণ অনুসরণ করতে হবে। আর যখন সে আল্লাহ ও তার রসূলের পূর্ণ অনুসরণ করতে থাকবে, তখন তার মধ্যে তাকওয়া বৃদ্ধি পেতে থাকবে। ফাতিমা বিনতে আহমদ বলেন, আমার ভাই সালের ঘরে একবার আগুন লেগে গেল। ঘরে সেদিন প্রায় 4000 দিনার মূল্যের জিনিসপত্র। মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে সবকিছু ছাই হয়ে গেল। তখন সালেহ দুঃখ করে বলতে লাগলেন, অন্য কিছুর জন্য আমার কোনো আফসোস নেই, আমার আফসোস কেবল একটি কাপড়ের জন্য, যে কাপড়ে আমার বাবা সালাত আদায় করতেন। আমি সেটা বরকতের জন্য নিজের কাছে রেখে দিয়েছিলাম, তাতে সালাত আদায় করতাম। ফাতিমা বলেন, আগুন নেভার পর ঘরে প্রবেশ করলে দেখা যায় ইমাম আহমদ হাম্বলের কাপড়টি সম্পূর্ণ অক্ষত অবস্থায় খাটের ওপর পড়ে আছে, অথচ আশেপাশের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ইবনুল জাউজি রহমতুল্লাহ আলাইহি বলেন, 554 হিজরিতে বাগদাদ প্লাবিত হলে আমার একটি কিতাব ছাড়া সব কিতাবই প্লাবনে ভেসে যায়। কৌতূহলবশত কিতাবটি হাতে নিয়ে দেখি ইমাম আহমদ হাম্বলের হাতের লেখা 2টি পৃষ্ঠা উকি দিচ্ছে। প্রসঙ্গত পূর্বে উল্লেখিত দোয়া কবুলের ঘটনাগুলোও ইমাম আহমদের কারামতের অন্তর্ভুক্ত। প্রিয় বান্দার ডাকে রবের দ্রুত সাড়া দেওয়ার চেয়ে বড় কারামত আর কি হতে পারে? জন্মের পর যদি ধ্রুব সত্য কিছু থেকে থাকে, তা হচ্ছে মৃত্যু। ক্ষণস্থায়ী পৃথিবীর বুকে আমরা সকলেই অতিথি। পৃথিবীতে যখন এসেছি একবার, চলে একদিন যেতেই হবে। সবাইকেই একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু হচ্ছে আল্লাহ তাআলার অমোঘ বিধান। নবী, উম্মত, সবল, দুর্বল, ধনী, গরিব সবার ক্ষেত্রেই তা সমান সত্য। এটি এমন এক মহাসত্য যা পৃথিবীর কেউই অস্বীকার করতে পারে না। ইমাম আহমেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও এর ব্যতিক্রম ছিলেন না। তবে একজন সাধারণ মানুষের মৃত্যুর সাথে তার মৃত্যুর পার্থক্য হল, মৃত্যুর পূর্বে তিনি তার জীবনকে ফুলে ফলে সুশোভিত করে গেছেন। ইসলামকে বিকৃতির হাত থেকে রক্ষা করার জন্য নিজের জানকে জালিমের হাতে তুলে দিয়েছেন। অমানুষিক নির্যাতনের শিকার হয়েও বাতিলের সামনে মাথা নত করেননি তিনি। লৌহদণ্ড এবং চাবুকের নির্মম কশাঘাতের পরেও বাতিলের সাথে কখনো আপোষ করেননি। তার এই ত্যাগের বদৌলতেই তখনকার যুগে ইসলাম মারাত্মক বিকৃতির হাত থেকে রক্ষা পায়। মানুষজন তাদের ঈমান আকীদা সংরক্ষণের সুযোগ পায়। আব্দুল্লাহ ইবনু আহমেদ বলেন, আমি আমার বাবাকে বলতে শুনেছি,
যেদিন আমি ৭৭ বছর পূর্ণ করে ৭৮ বছরে পা রাখি, সে রাতেই প্রচণ্ড জ্বর আসে আমার। দিনটি ছিল বুধবার। সালিহ ইবনু আহমদ বলেন, বুধবার আমি আমার বাবার কাছে যাই। তখন তার ভীষণ জ্বর। তাকে খুবই দুর্বল মনে হচ্ছিল। লম্বা লম্বা শ্বাস নিচ্ছিলেন তিনি। জিজ্ঞেস করলাম, সকালে কি খেয়েছেন? তিনি বললেন, সবজির ঝোল খেয়েছি। এ কথা বলে দাঁড়ানোর জন্য আমাকে তার হাত ধরতে বলেন। আমি তাকে হাত ধরে দাঁড় করাই। সালাতে যাবার সময় তিনি ক্লান্ত হয়ে পড়েন। তার পা দুটো নিস্তেজ হয়ে যায়। তিনি আমার কাঁধে ভর দিয়ে হাঁটতে থাকেন। অসুস্থতার সময়ে অনেক মুসলিম ডাক্তার তাকে দেখতে আসত। সাধারণ মানুষও নিয়মিত তার বাড়িতে ভিড় জমাত। অনুমতি পেলে দেখা করত তার সাথে, সালাম ও কুশল বিনিময় করত। অসুস্থতার সংবাদ যতই ছড়িয়ে পড়ছিল, জনসাধারণের ভিড় যেন ততই বাড়ছিল। এক পর্যায়ে গভর্নর তার বাড়ির গেট ও রাস্তায় পুলিশ মোতায়েন করেন। ফলে আগত ভক্তবৃন্দ তার বাড়ির আশপাশ, রাস্তাঘাট এবং মসজিদে সমবেত হতে থাকেন। এতে ব্যবসায়ীদের ব্যবসায় বিঘ্ন ঘটে। কেউ কেউ আবার দেয়াল টপকে ভেতরে প্রবেশের চেষ্টা করে। এই পরিস্থিতিতে একদিন বাগদাদের গভর্নর ইবনে তাহেরের প্রহরী এসে বলে, আমির আপনাকে সালাম পাঠিয়েছেন, তিনি আপনার সাথে সাক্ষাৎ করতে চান। আহমেদ ইবনু হাম্বল বলেন, তার সাথে সাক্ষাৎ করা আমি পছন্দ করি না। আর আমি যা অপছন্দ করি, আমিরুল মুমিনিন আমাকে তা থেকে দূরে থাকার সুযোগ দিয়েছেন। এমন সময় এক ব্যক্তি ইমাম আহমেদকে বলেন, আবু আবদুল্লাহ, আল্লাহর সামনে উপস্থিত হওয়ার কথা স্মরণ করুন। এ কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেন। তার দুগাল বেয়ে অশ্রু ঝরতে থাকে। একদিন ইমাম আহমদ হাম্বলের এক প্রতিবেশী দাড়ি চুলে খেজাব লাগিয়ে তাকে দেখতে আসে। ইমাম আহমদ হাম্বল তাকে দেখে বলেন, কাউকে কোনো সুন্নাহ বাস্তবায়ন করতে দেখলে ভীষণ ভালো লাগে আমার। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারেন, বিশিষ্ট তাবী তাউস রাহমাতুল্লাহ অসুস্থ অবস্থায় আহ করা পছন্দ করতেন না। তিনি বলতেন, অসুস্থ অবস্থায় আহ করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে অভিযোগ করা। আবদুল্লাহ ইবনু আহমদ বলেন, এরপর মৃত্যু পর্যন্ত তিনি আর কখনো ব্যথার যন্ত্রণায় কোনো ধরনের শব্দ করেননি। মৃত্যুর 50 দিন পূর্বে তার এক পুত্র সন্তান জন্ম নেয়। তার নাম রাখেন সাঈদ। মোহাম্মদ নামে তার আরেকটি সন্তান ছিল। তিনি যখন অসুস্থ হন, তখন সে মাত্র হাঁটতে শিখেছে। তিনি তাকে ডেকে জড়িয়ে ধরেন, চুমু খান। এরপর বলেন, এই বৃদ্ধ বয়সে আমি সন্তান দিয়ে কি করব? উপস্থিত ব্যক্তিরা বলেন, ওরা আপনার নেক সন্তান হবে, আপনার জন্য দোয়া করবে। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, এমনটি হলে তো ভালোই। কথা বলে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করেন। ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছেলে সালেহ ইবনু আহমদ বলেন, মুমূর্ষু অবস্থায়ও আমার বাবা দাঁড়িয়ে সালাত আদায় করতেন। আমি তাকে ধরে রাখতাম, রুকু সিজদায় নিয়ে যেতাম, কিয়াম করাতাম। একদিন মুজাহিদ ইবনু মুসা তাকে দেখতে এসে বলেন, আবু আবদুল্লাহ, আপনার জন্য সুসংবাদ। বিপুল সংখ্যক মানুষ আপনার পক্ষে সাক্ষ্য দিচ্ছে। আপনি যদি এই মুহূর্তেই আল্লাহর সামনে হাজির হন, তবু কোনো সমস্যা নেই। এমন অভয়বাণী শুনে তিনি তার হাতে চুমু খান এবং অঝরে কাঁদতে থাকেন। রাতের বেলা আমি তার পাশে ঘুমাতাম। প্রয়োজন হলে তিনি আমাকে ডেকে দিতেন। আমি সঙ্গে সঙ্গে তার প্রয়োজন পূরণের ব্যবস্থা করতাম। আবদুল্লাহ ইবনু আহমদ বলেন, বাবার অন্তিম মুহূর্তে আমি তার পাশে দাঁড়িয়েছিলাম। তিনি বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। জ্ঞান ফিরতেই চোখ মেলে তাকাচ্ছিলেন। হঠাৎ আমি লক্ষ্য করি তিনি হাত দিয়ে ইশারা করে বলছেন, না,
এখন নয়, পরে। এটুকু বলেই তিনি বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পর চেতনা ফিরে পেলে আবারও একই রকম আচরণ করছিলেন। 3 বার এমনটা করার পর আমি তাকে এর কারণ জিজ্ঞেস করি। তিনি বলেন, আব্দুল্লাহ, তুমি কি কিছু বুঝতে পেরেছ? আমি বলি, জি না, কিছু বুঝতে পারিনি। তিনি বলেন, ইবলিশ আমার পাশে দাঁড়িয়ে আঙুল কামড়ে বারবার বলছে, আহমদ, আমার থেকে প্রতিশোধ নাও। তাই আমি বলছি, না, এখন নয়, পরে, আগে মৃত্যুবরণ করে নি। সালেহ ইবনু আহমেদ বলেন, মৃত্যু পর্যন্ত আমার বাবার জিহ্বা সচল ছিল। অবশেষে 241 হিজরির রবিউল আউয়াল মাসের 12 তারিখ জুমার দিন 3য় শতকের এই মহামনীষী পরকালে পাড়ি জমালেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 77 বছরের কিছু বেশি।